নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যুবসাথী 1500 টাকা করে দিচ্ছিল। মে মাসের তৃতীয় কিস্তির টাকা এখনও কেন ঢুকলো না? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছিল কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, তৃণমূল যা যা করে গেছিলো। এবার যারা যুবসাথীর আবেদন জমা করেছিল, যারা টাকা পাচ্ছিল, তাদের আবার সব কাগজ যাচাই করার নির্দেশ দিয়ে দিল। অর্থাৎ ভেরিফিকেশান কিন্তু হচ্ছে যুবসাথীর যারা আবেদন করেছিল। এবার আর একটা জিনিস বলে রাখি, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কবে থেকে ব্যাংকে টাকা ঢুকবে। দেখুন, এই কবে থেকে ব্যাংকে টাকা ঢুকবে সেটা নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি। অর্থাৎ যুবসাথীর বদলে যে যুবশক্তি 3000 টাকা দেবে বলেছিল, সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকার বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি। আচ্ছা, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান যাচাই করে যদি দেখা যায় যে এই উপভোক্তার যোগ্য, তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে। যদি দেখা যায় এই উপভোক্তার যোগ্য নয়, তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। আর কি কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া। দেখুন এখানে কি বলছে, এই প্রতিবেদনে বলছে যুবসাথীর বদলে হচ্ছে যুবশক্তি। 55 লক্ষ যারা যুবসাথীতে আবেদন করেছিল, উপভোক্তার তথ্য ফের যাচাই করবে। অর্থাৎ যারা যুবসাথীতে আবেদন করেছিল আবার তথ্য ফের যাচাই করবে। কবে মিলবে এই 3000 টাকার বেকার ভাতা? রাজ্য সরকার পরিবর্তনের পর এবার বড় আপডেট বেকার ভাতা প্রকল্প নিয়ে। প্রশাসনিক সূত্রে খবর, পরিবর্তন সরকারে চালু করা যুবসাথী প্রকল্পের নাম পরিবর্তন করে নতুন সরকার যুবশক্তির নাম আনতে পারে। শুধু নাম পরিবর্তন নয়, প্রকল্পের প্রায় 55 লক্ষ আবেদনকারী যারা করেছিল, উপভোক্তার তথ্য পুনরায় যাচাই করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আবার যাচাই করবে। কী ছিল যুবসাথী প্রকল্প, কী ছিল সেটা আগে জেনে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাসে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমিক পাস যারা ছিল বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। খুব কম সময়ের মধ্যে আবেদন গ্রহণ ও টাকা পাঠানোর কাজ শুরু হয়। মার্চ এপ্রিল মাসে বহু উপভোক্তার ব্যাংকে অ্যাকাউন্টে টাকাই পৌঁছে যায়। এরপর আর কি বলছে, কেন ফের যাচাই করছে প্রশাসনিক সূত্রের দাবি, এটা একটা আপডেট। দ্রুত টাকা পাঠানোর কারণে ভেরিফিকেশান প্রসেস পুরোপুরি সম্পূর্ণ হয়নি। কিছু আবেদনকারী তথ্য ভুল ছিল। একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার টাকা যাওয়ার সম্ভাবনা ছিল। অর্থাৎ টাকা প্রতি মাসে দুবার করে এক একজনের টাকা ঢুকে গেছিলো। যোগ্যতা যাচাই ছাড়াই কিছু ক্ষেত্রে অনুমোদন ডুপ্লিকেট আবেদন থাকার আশঙ্কা। এই কারণে এবার সম্পূর্ণ ডেটাবেস ফের খতিয়ে দেখা হচ্ছে। এবার এখন প্রশ্ন, এখন রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর একটাই প্রশ্ন, যুবশক্তি প্রকল্পে কবে আবার টাকা দেওয়া শুরু হবে? দেখুন, মে মাসের টাকা কেন আসেনি 1500 টাকা, সেটাও আগে জানতে হবে। সাধারণ প্রতি মাসের 10 তারিখের মধ্যে যুবসাথীর টাকা দেওয়া হতো, কিন্তু মে মাসে সরকার পরিবর্তনের ফলে নতুন ভেরিফিকেশন শুরু হওয়ার অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। ফলে বর্তমান লক্ষ লক্ষ যুবক যুবতীর মধ্যে উদ্বেগ বাড়ছে, ভাতা কি বাড়বে? নতুন সরকারের আগে থেকেই জানিয়েছেন প্রকল্প বন্ধ করা হবে না। অর্থাৎ যুবসাথী প্রকল্প বন্ধ হচ্ছে না, বরং 1500 থেকে বাড়িয়ে 3000 টাকা করা হবে। তবে নতুন নিয়ম ও ভেরিফিকেশান শেষ না হওয়া পর্যন্ত টাকা চালু হওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। এখন কি হতে পারে, যুবসাথীর নাম বদলে যুবশক্তি হতে পারে, নতুন পোর্টাল বা ফেস ভেরিফিকেশান শুরু হতে পারে, পুরনো আবেদনকারীদের ডকুমেন্টস আবার চাওয়া হতে পারে, ডিবিটি ও আদার ভেরিফিকেশান আরও করা হতে পারে। অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনাদের টাকা পাঠাবে। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কে কে মে মাসের টাকা পেয়েছেন বা পাননি, কে কে 3 মাসের টাকা একবারও পাননি বা 2 মাসের পেয়েছেন, কোন কোন মাসের টাকা পেয়েছেন, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।